তোমরা শুনে রাখো, শুকনো পাতা যেমন বাতাসে উড়ে যায়, আমাদের বাঙালির ইমানের সামনে, মুসলমানের ইমানের সামনে শুকনো পাতার মতো উড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, তোমরা কি কাপুরুষ হয়ে মরতে চাও? তোমরা কি ভারতের গোলাম হয়ে মরতে চাও? আমার ভাইরা, আমরা 100 বছর শিয়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? তবুও ভারতের আগ্রাসনকে আমরা ভেঙে চুরমার করে দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? এক হাতে কোরআন আর এক হাতে তরবারি, সত্যের ঝান্ডা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বসে থাকার সময় নেই, আওয়াজ তুলতে হবে, সত্যের পক্ষে আসতে হবে। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াতে কি বলেছেন আসুন আমরা শুনে নেই। সফলতার মূল চাবিকাঠি কি আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন। কাদেরকে বলেছেন? ঈমানদারকে ডেকে বলেছেন। আল্লাহ তাআলা কাফেরদের ডেকে বলেন নাই, আল্লাহ তাআলা ইহুদিদেরকে ডেকে বলেন নাই। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, অন্য কাউকে ডাক দিয়ে বলেন নাই। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমানদার তোমরা শোনো, ইত্তাকুল্লাহ, ভয় করো। কি করো? ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। কোন রাজা না, কোন বাদশা না, কোন সম্রাট না, ঈমানদার যদি হয়ে থাকেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষ্য যদি সত্যিকার ভাবে বুঝে থাকেন, বন্ধুগণ আমার, যাকে ভয় করতে হবে তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। সম্মানিত সুধী, ও আল্লাহকে আসুন আমরা জেনে নেই। পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা। না না না, আমার সাথে বলেন সমস্ত প্রশংসা। এই শব্দটাকে জিজ্ঞেস করেন, দেখুন কোরআন টক্স টু পিপল, কোরআন মানুষের সাথে কথা বলে, বাট পিপল ডোন্ট নো হাউ টু টক উইথ দ্য হোলি কোরআন। কিভাবে কোরআনের সাথে কথা বলতে হয় এদেশের মানুষেরা জানে না। কোরআন মানুষের সাথে কথা বলে। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআন কথা বলে, কিন্তু আমরা জানি না। উই ডোন্ট নো হাউ টু টক উইথ দ্য হোলি কোরআন। কোরআনের সাথে কিভাবে কথা বলতে হয় আমরাই জানি না। কোরআন পড়তে জানে না, কোরআন বোঝে না, কোরআন পড়তে জানে না, ব্যর্থতা। কোরআন বোঝে না, ব্যর্থতা। আরো সবচেয়ে ব্যর্থতা হচ্ছে মুসলমান নামধারী হয়ে কোরআনের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কোরআনের একটি সূরা অস্বীকার করলে সে মুসলমান না কাফের? এত আস্তে উত্তর দিলেন, মুসলমান না কাফের? কাফের। কোরআন কারীমের একটি আয়াত অস্বীকার করলে সে মুসলমান না কাফের? কাফের। কোরআনের একটি শব্দ উচ্চারণ, একটি শব্দ অস্বীকার করলে সে কি? কাফের। ঠিক কিনা বলেন? আজ দেশের মানুষেরা বলতেছে রাজনীতির সাথে আর কোরআনের সাথে কোনো সম্পর্ক, ঠিক কিনা বলেন?
সম্মানিত ভাইরা, এগুলো বলবেন না, নিজেদের কপাল পুড়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআন আছে যেখানে শৃঙ্খলা সেখানে, কোরআন আছে যেখানে জান্নাত আছে সেখানে, কথা বলেন ঠিক কিনা? কোরআন নাই যেখানে ফ্যাসিবাদ সেখানে, কোরআন নাই যেখানে আয়না ঘর সেখানে, কোরআন নাই যেখানে হত্যা হয় সেখানে, কোরআন নাই যেখানে ধর্ষণ হয় সেখানে, কথা বলেন ঠিক কিনা? আমার 92 ভাগ মুসলমানের বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি হয়, কারণ কি? সেখানে কোরআন নাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কোরআন পড়া ছাড়া, জানা ছাড়া, মারা মানা ছাড়া কোন মায়ের বেটা জান্নাতে যাওয়া তো দূরের কথা, কল্পনাও করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কোরআন কথা বলে দেখুন, বলেন আলহামদু, বলেন আলহামদু, সমস্ত প্রশংসা, না আমার সাথে বলেন বাংলা, সমস্ত প্রশংসা কার জন্যে? এবার পরের শব্দটা বলে দিচ্ছে লিল্লাহি, সমস্ত প্রশংসা হচ্ছে একমাত্র আল্লাহর জন্যে। আল্লাহকে জিজ্ঞেস করেন, লিল্লাহিকে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি কে? কোরআন এবার বলতেছে লিল্লাহি রব, কোরআন বলতেছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ কে? যিনি হচ্ছেন তোমাদের রব। রবকে জিজ্ঞেস করেন, রব আপনি কে? রব এবার বলতেছে আলামিন, আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমার ভাইরা, সমস্ত প্রশংসা কার জন্য জিজ্ঞেস করলাম? বলে আল্লাহর জন্য। আল্লাহকে বলে যিনি, তিনি হচ্ছেন আল্লাহ, যিনি রব। এ রবকে জিজ্ঞেস করলাম, রব আপনি কে? রব আমাদেরকে বলে আমি হচ্ছি আলামিন। I am honored the whole universe, আমি পুরা পৃথিবীর, পুরা বিশ্ব জাহানের মালিক। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তুমি আমাদের কেমন মালিক? কোরআন এবার বলতেছে আর রহমান, ও আল্লাহ তুমি আমাদের কেমন মালিক? কোরআন আমাদেরকে বলে দেয় তিনি হচ্ছেন পরম করুণাময়। তিনি কে? পরম করুণাময়। কেমন করুণাময়? আর রহিম, অসীম দয়ালু। বান্দা ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত মিথ্যা কথা বলে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সারাদিন নেতার নামে স্লোগান দেয়, নেত্রীর নামে স্লোগান দেয়, তাজার নামেও দেয়, মরার নামেও দেয়, মানুষের নামে দেয়। কিন্তু আমার আল্লাহ ডেকে বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে শক্তি দিয়েছি, তোমার সুন্দর বডি আমি সৃষ্টি করেছি, মাথার মধ্যে আমি মগজ দিয়েছি, আর তোমার মুখ গহ্বরে দাঁত দিয়েছি, জিহ্বা দিয়েছি, আল জিহ্বা দিয়েছি, নাসিকা দিয়েছি, আর আমি তালু দিয়েছি। আমি তোমার কত চমৎকার করে মুখের ভিতরে দাঁতগুলো শৈল্পিক কায়দায় বসিয়ে দিয়েছি। বাকযন্ত্রের মাধ্যমে তুমি সাউন্ড মেক করো, শব্দ তৈরি করো, সব আমার দেওয়া। কিন্তু আমি আল্লাহকে ডাকো না সারাদিন, তোমার সময় নাই, তুমি মানুষ নিয়ে ব্যস্ত আছো, দুনিয়া নিয়ে ব্যস্ত আছো, কত নিমক হারাম তুমি। আমার ভাইরা, আপনার স্ত্রী, কার স্ত্রী? আপনার স্ত্রী, আপনি তাকে টাকা দেন, পয়সা দেন, আপনি তার মৌলিক চাহিদা পূরণ করেন, খাবার দেন, ঘর দিয়েছেন, বস্ত্র দিয়েছেন, অন্ন দিচ্ছেন, মেডিসিন দিচ্ছেন, ট্রিটমেন্ট করছেন, সেবা দিচ্ছেন, এমন কোনো মৌলিক চাহিদা নাই, আপনি অপূরণ রেখেছেন। কিন্তু বলেন তো, আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে, এই দুকুরিয়া জায় মসজিদের ইমাম সাহেবের কথা শুনে, বলেন তো ওই বউ আপনার আসল বউ না খারাপ বউ? বলেন, বউটা ভালো না খারাপ? নিঃসন্দেহে খারাপ।
কারণ সব দেন আপনি কথা শুনে শেরপুর দুপুরিয়া বড় মসজিদের ইমামের আমার ভাইরা ওই বউকে কিন্তু আপনি তালাক দেবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দা তুমি কত অন্যায় করো, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত। সকালবেলা পূর্ব দিগন্তে আকাশের বুকটা চিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে সূর্যকে উদ্গত করি, তোমাদেরকে আলো দেয়, তাপ দেয়। সারাটা দিন তোমরা কর্মময়তায় ব্যস্ত থাকো, আবার দিনকে সরিয়ে দিয়ে তোমাদের শান্তির জন্য, আরামের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতকে নিয়ে আসি। আরে ও বান্দা, তুমি কি খাবে, জীবন ধারণের ব্যবস্থা আমিও করি, কিন্তু তারপরেও তুমি আমার নামের স্লোগান দাও না। আমার নামের স্লোগান দিলে তোমাকে বলা হয় রাজাকার, আমার নামের স্লোগান দিলে তোমাকে বলা হয় আল বদর, আল শামস, জামাত, শিবির, জঙ্গি, আরো কত টাইটেলে, আরো কত অভিবাদনে তোমাকে অভিবাদিত করা হয়। বান্দা, অথচ সব দিয়েছি আমি, তুমি যে মুখ দিয়ে স্লোগান দাও অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গাঁজা খায় 3 ওয়াক্ত, কথা বলেন ঠিক কিনা? তুমি স্লোগান দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমার জিহ্বাটাকে হালকা স্কুইজ করে দিতে পারি, একটু মোচড় দিয়ে যদি দেই, তোমার 14 গোষ্ঠীর নেতা নেত্রীর ক্ষমতা নাই তোমার জিহ্বা দিয়ে স্পষ্ট কোনো আওয়াজ আমি আল্লাহ ছাড়া বের করে দিতে পারে। ও বান্দা, এজন্য আমি রহমান, আমি রহিম, আমি পরম করুণাময়, অতিশয় দয়ালু। শুধু তাই না, শুনে রাখো, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ শুধু এই দিবসের মালিক নই। আই এম নট অনলি ওনার অফ দিস ইউনিভার্স বাট অলসো ওনার অফ দ্যাট ওয়ার্ল্ড। আমি এই দিবসের মালিক নই। বান্দা, তুমি মরে গিয়ে কার কাছে যাবে, আমি সেই দিবসেরও মালিক। চিৎকার বেড়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা নামাজে দাঁড়ায় গিয়েছে, নামাজে দাঁড়িয়ে এই দোয়াগুলো পড়তেছে। 3টা প্রশংসার আয়াত পড়া শেষ হলো। 4র্থ নম্বর আয়াতে যখন সে আসলো, সে বলা শুরু করলো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনটাও পড়তে জানেন না নাকি? মিছিল দিতে দিতে কলমটা নষ্ট করে ফেলেছেন? খালি বিড়ি টানেন না? ডাক দিয়ে বলে, হুজুর এই যে রমজান মাসে হাওয়া খাইলে কি রোজা নষ্ট হয়? নিঃশ্বাস টানলে কি রোজা নষ্ট হয়? তে হুজুর সরল মনের মানুষ, দুপুরিয়া বড় মসজিদের ইমাম সাহেব, উনি বলছেন না, নিঃশ্বাস না নিলে তুমি মারা যাবে। বলছে, হুজুর আমি কিন্তু বিড়ি খাই, সিগারেট খাই। তে সিগারেট কি পানি? কথা বলেন না। সিগারেট কি পানি? খাদ্য? একটাও তো না। এটা কি? হাওয়া। এটা কি? হাওয়া। এটা খাইলে কি রোজা ভেঙে যায়? মৌলবি সাহেব পড়লেন বিপদে। ঘটনাটা কি? উত্তর দিলাম সোজা, বানাইল বাঁকা। বলছে, হুজুর তাও বিড়ির নাম কি জানেন? ইসলাম বিড়ি। বিড়িটার নাম কি? বিড়ি খায় আবার ফতোয়া দিচ্ছে বিড়ির নামটা হচ্ছে ইসলাম বিড়ি। হুজুর তো বড় বিপদে আছে। হুজুর বলছে, তাহলে ঠিক আছে, এদিকে আসেন। বলছে যে আমি তো সকালবেলা গ্যাস্ট্রিক পেটে, এই জন্য চিরা ভিজিয়ে খাই। 1 গ্লাস পানি নিয়ে আসে। পানি নিয়ে এসছে। এক মাদ্রাসা ছাত্র ছিল তার, ইমাম সাহেবের। বলছে, মাদ্রাসা ছাত্র তুমি এদিকে আসো, তুমি একটা বদনা নেও, তুমি পেশাব করে নিয়ে আসো। তো পেশাব করে নিয়ে আসছে। 1 বাটিতে হচ্ছে 2 বাটিতে শুকনা চিরা নিয়েছে। বুঝতেছেন তো আপনারা? তে বলছে, গ্লাসের পানিটা 1 প্লেটে ঢেলে দাও, চিরা ভিজছে। বলছে, এবার তুমি যে পেশাব করছো এই পানিটা আর 1 বাটিতে ঢেলে দাও। আর 1 চিরার বাটিতে ঢেলে দিয়েছে। টিউবওয়েলের পানি যে চিরায় দিয়েছিল, চিরা ভিজেছে না শুকনা? ভিজে গেছে। পেশাব করে যে পানি দিল যে বাটিতে, ওই চিরা ভেজা না শুকনা? ভেজা না? ভেজা। এবার টিউবওয়েলের পানি দিয়ে যে চিরাটা ভিজানো হয়েছে, প্লেটটা দূরে রেখেছে। পেশাবের যে দিয়ে চিরাটা ভিজিয়েছে,
ওইটা ওই ভদ্রলোককে দিছে, বলছে এইবার আপনি খান। ভদ্রলোক খায় না। ভাই হুজুর এটা কি খাওয়া যায়? বলছে কে? এটা তো পেশাব দিয়ে দিয়েছেন। পেশাব কিনা সেটা পরে, টিউবওয়েলের পানিও পানি, পেশাবের পানিও পানি। না পানি কিনা, একটা হচ্ছে টিউবওয়েলের পানি আর একটা হলো পেশাবের পানি। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ওয়াটার অফ টিউবওয়েল এন্ড ওয়াটার অফ ইউরিনেটিং। পেশাবের পানি না টিউবওয়েলের পানি এটা দেখার দরকার নাই সিরা ভিজছে কিনা। বেচারা বলছে হুজুর আমাকে আর প্রশ্ন করার দরকার নাই, আসসালামু আলাইকুম, আমি চলে যাই। সম্মানিত ভাইরা, আল্লাহর নাম কোরআন কারীমের একটি হরফ উচ্চারণ করলে 10টা নেকি হয়, বলেন আলহামদুলিল্লাহ। একটি আয়াত অর্থ সহ তেলাওয়াত করলে 100 রাকাত নফল নামাজ পড়লে যেরকম সওয়াব হয় এইরকম সওয়াব হয়, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কিন্তু আমরা দেখছি আপনারা কোরআন জানবেন তো দূরের কথা, মানবেন তো দূরের কথা, আমার সাথে একটু তেলাওয়াত করবেন এটাও পারতেছেন না। এটা 5 তারিখের পরের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? পড়ুন একটু আওয়াজ দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি মিথ্যা কথা বলি, ওজনে কম দেই, খাদ্যে বেদাল দেই, সুদের উপর টাকা দেই, ঘুষ নেই, টেন্ডারবাজি করি, দখলবাজি করি, মানুষ হত্যা করি, অনেক অন্যায় করি, কিন্তু এখন আমি ইসলাম বুঝতে পেরেছি, নামাজে এসে দাঁড়িয়েছি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও মালিক, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার গোলামি করি, তোমার কাছে আমি ক্ষমা চাই। আমার ভাইরা, ছিলাম কার কাছে, এখন আসি কার কাছে, আবার যাব কার কাছে? আল্লাহ বলে বান্দা আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ। কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলাকে ভয় করলে জুলুম করা যাবে না। কি করা যাবে না? জুলুম করা যাবে না। عن عبد الله عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس। আমার ভাইরা, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মিশকাতের 421 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি মানুষের উপরে রহম করে না, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহম করে না। আমার ভাইরা, বাংলাদেশের এই ফ্যাসিস্ট মহিলা বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার জন্য ডিম আন্ডা বাচ্চা 14 গোষ্ঠী শুদ্ধ কেন হারিয়ে গেল? এরা মানুষের উপরে জুলুম করেছিল, কথা বলেন ঠিক কিনা? নতুন করেও কেউ যদি আবার জুলুম করতে চায় তারাও হারিয়ে যাবে, কারণ জুলুম আর পতন একসাথে থাকে। কি? জুলুম আর পতন। জুলুম করা যাবে না। আমার ভাইরা, আমি একটি ঘটনা বর্ণনা করছি, ভালো করে শুনে রাখেন। ইমাম আয-যাহাবী তার কিতাবে লিখেছেন, এক ভদ্রলোক প্রভাবশালী বিত্তশালী শহরের মধ্যে দিয়ে হাঁটছে, শহরের মানুষকে ডেকে বলছে, ও শহরের মানুষেরা, না, তোমরা পৃথিবীর মানুষের উপরে জুলুম করো না। কি করো না? জুলুম করে না। দুনিয়ার মানুষেরা তাকাও, আমার দিকে তাকাও, আমাকে তাকিয়ে তাকিয়ে দেখো, আমি জুলুম করেছিলাম, জুলুমের কি পরিণতি হয়েছে। ইমাম আয-যাহাবী তার কিতাবে লিখেছেন, এক বিত্তশালী স্বৈরাচার পাপিষ্ঠ জালিম তদানীন্তন সময়ের কোন এক দেশের অনেক শক্তিশালী একজন স্বৈরাচারী বাদশা ছিল। আমার ভাইরা, যাকে আমরা বলি ফ্যাসিস্ট। কি বলি? ফ্যাসিস্ট। তিনি নদীতে চলে গেলেন, সমুদ্রে চলে গেলেন, জেলে মাছ ধরতেছিলেন। আমার ভাইরা, জেলেকে বলল, জেলে, তোমার জালে কতগুলো মাছ ধরা পড়েছে, তুমি আমাকে দেখাও।
জেলে বেচারা সরল মন নিয়ে দেখালেন বিশাল একটি মাছ ধরা পড়েছে ওই জেলের জালে। ওই স্বৈরাচার বলতেছে, এই মাছটি আমি নিয়ে যাব, তোমাকে এই মাছটি আমি রাখতে দেব না। জেলে অনুনয় বিনয় করে করজোরে রিকোয়েস্ট করেছিলেন, বাদশাহ নামদার জাহাপানা, আমি গরিব মানুষ, দুর্বল মানুষ, শ্রমিক মানুষ, দিনমজুর, আমি দিন আনি দিন খাই, আপনাকে করুণা করি, অনুনয় বিনয় করি না, আপনি আমার মাছটা সিনায়া নিবেন না। স্বৈরাচার বাদশাহ বলে, ক্ষমা করা হবে না, ছেড়ে দে। অহংকার করে ধমক দিয়ে শাস্তি দিয়ে মাছটা কেড়ে নিয়ে চলে গেল। সম্মানিত ভাইরা, দিলের কানটা ওপেন করে দিয়ে লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, স্মার্ট, ভালো করে শুনে নেন। মাছটা যখন নিয়ে যাচ্ছিল হঠাৎ করে মাছটা তার হাতে কামড় বসিয়ে দিল। এত জোরে একটা কামড় দিল, সাথে সাথে ওই স্বৈরাচারী বাদশার হাতের মধ্যে বিষ উঠে গেল। স্বৈরাচারী বাদশা আকাশের দিকে তাকিয়ে বলতেছে, না, এমন যন্ত্রণা সহ্য করা যায় না। স্বৈরাচারী বাদশা কাতরাতে লাগলো, কি করা যায়? হোয়াট ক্যান আই ডু নাও? আমি এখন কি করতে পারি? হোয়াট শুড আই ডু নাও? আমার কি করা উচিত? ইন দ্য মিন টাইম হি কলড ডক্টর। তিনি ডাক্তারকে কল করলেন, ডাক্তারকে ডেকে বললেন, ডাক্তার বেচারা দ্রুত চলে আসো, আই এম গোয়িং টু ডাই, আমি মারা যাচ্ছি রে। ও ডাক্তার বেচারা, তুমি কোথায় আসো? তাড়াতাড়ি চলে আসো। ডাক্তার বেচারা চলে আসলেন, তাকে তার চেম্বারে নিয়ে যাওয়া হলো। ডাক্তার এসে তাকে নিয়ে গেলেন। তিনি পরীক্ষা করে দেখলেন, ডাক দিয়ে বললেন, জাহাপানা, আপনার হাতের পেনের, আপনার হাতের ব্যথার তীব্রতা এত হাই, এত বেশি, আল্লাহর কসম করে বলছি, এই ব্যথা যদি আপনি রিডিউস করতে চান, আমার ভাইরা কমাতে চান, আপনার হাতের কবজি পর্যন্ত কাটা ছাড়া আর কোনো বিকল্প নাই। আমার ভাইরা, ওই স্বৈরাচারী বাদশা এবার ডেকে বলল, ডক্টর বেচারা, তুমি আমার হাতের কবজি কেটে ফেলো, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমি মরতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ডাই, আমি মরতে চাই না, আমি আরো বেঁচে থাকতে চাই। আমার ভাইরা, মানুষ সহজে মরতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল জুমআয় জানিয়ে দিয়েছেন। দেখুন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বান্দা তুমি মরতে চাও না, তুমি দুনিয়াতে থাকতে চাও। আল্লাহ তাআলা জানাই দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বলেন, নবী গো, কুল, আপনি বলুন, দুনিয়ার মানুষকে জানায় দেন। ৩৩২ বার কুল কোরআন কারিমে এসেছে। আল্লাহ তাআলা রাসূলকে হুকুম দিয়েছেন, রাসূল আপনি জানায়া দেন, ইন্নাল মাউত, নিশ্চয় মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিনহু, ও দুনিয়ার মানুষ, নিশ্চয়ই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ। কেউ মরতে চায় না, সবাই পালিয়ে বেড়াতে চায়। কথা বলেন ঠিক কিনা? কেউ মরতে চায় না। আপনি চান না, আপনার বাবা চায় না, আপনার মায়ের চায় না, ইমাম সাহেব মরতে চায় না, মুয়াজ্জিন মরতে চায় না, বক্তাও মরতে চায় না, শ্রোতাও মরতে চায় না। চান আপনারা? কথা বলেন এখানে, মরতে চান? একজনও কিন্তু মরতে চান না। আমার আল্লাহ কয়, নবী
আপনি জানায়া দিন, আপনি জানায়া দিন। কি জানায়া দিন? ফাইন্নাহু মুলাকিকুম, যে মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছ, মৃত্যু তোমাকে সময় মতো ধরে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাইবা না। দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে রে, সবই তোমার মিছে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে রে, সবই তোমার মিছে। চোখ মুদিলে একবার তুমি, চোখ মুদিলে একবার তুমি, হায় রে আর তো ফিরাইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। আতর সাদা কাপড় দিয়ে মোড়ায় রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ রে, নেবে না আর কেহ। ঠিক কিনা বলেন? আতর সাদা কাপড় দিয়ে মোড়ায় রাখবে দেহ, হইলে কবর তোমার খবর রাখবে না আর কেহ রে, রাখবে না আর কেহ। আইছো ভাবে যাইতে হবে, আইছো ভাবে যাইতে হবে, থাকলেও এই ধরাতে থাকতে পারবা না। দুনিয়া থাকার জায়গা না। ফাইন্নাহু মুলাকিকুম, আল্লাহ তাআলা বলে মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবেই করবে। ফাআইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। বান্দা, মরণ থেকে বাঁচার জন্যে আকাশে যদি লাগাও সিঁড়ি, তবু মরণ তোমায় রাখবে ঘিরি। আমার ভাইরা, ভয় করতে হবে কাকে? আরো আসতে বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহকে কেন ভয় করবেন? আমার ভাইরা, কষ্ট হচ্ছে কি আপনাদের? আমি কিন্তু এখন ওয়াজের মূল পয়েন্টে আসি নাই, শুধু বুঝাচ্ছি আপনাদেরকে। আগে রাস্তাটা পরিষ্কার করে নিচ্ছি। আমার ভাইরা, ওই প্যালেস্টাইনের নির্যাতিত নিরপরাধ মুসলিম মানুষদেরকে হত্যা করতেছে আমেরিকা আর ইসরায়েল। বন্ধুরে আমার, মা তার বুকের কলিজার টুকরা সন্তান, গোলাপের পাপড়ির মতো সন্তান, বোমার আঘাতে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আমার ভাইরা, রক্তগুলো চুইয়ে চুইয়ে টপ 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 করে পড়ছে। মায়ের কলিজা ভিজে যাচ্ছে,
রক্ত দিয়ে বুক ভিজে যায়, কষ্টে আর্তনাতে কলিজা ভিজে যায়, চোখ দিয়ে পানিগুলো পড়তে পড়তে শেষ হয়ে রক্ত চলে আসছে। ওই নিষ্পাপ শিশু প্যালেস্টাইনের মুসলমান একজন মা জননী আকাশের দিকে আমার ভাইরা তার নিজের কলিজার টুকরা মৃত্যু বাচ্চাটাকে উত্থিত করে ধরে ডাক দিয়া বলে, মালিক কি অপরাধ করেছি, মুসলমান হয়েছি, এটাই কি আমাদের মূল অপরাধ? মালিক গো, তোমার বান্দা আমার কাছে পাঠিয়েছ, আমি সন্তান হিসাবে তাকে জন্ম দিয়েছি। আজ বেঈমানদের বোমার আঘাতে আমার সন্তানের কলিজা পর্যন্ত ওই বোমার আঘাত চলে এসছে, বিদায় নিয়ে চলে গেছে। আমি তোমার কাছে বিচার দিলাম, ওই কিয়ামতের ময়দানে যেদিন শহীদদের মাদেরকে ডেকে ডেকে তুমি জান্নাতে পৌঁছে দিবা, মালিক ওই দিন আমার বাচ্চা আব্দুল্লাহ, তুমি আব্দুল্লাহর মাকে ডাক দিয়ে শহীদ আব্দুল্লাহর সাথে জান্নাতে দিয়ে দিও। আমার ভাইরা, দোয়া কবুল হয়ে গেল। এই আমেরিকা অস্ত্র দিচ্ছে, টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে ইসরায়েল মারতেছে প্যালেস্টাইনে, ফিলিস্তিনের নিরপরাধ মানুষগুলোকে হত্যা করে শেষ করলো। আমার আল্লাহ কয়, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। ধরে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আমার ভাইরা, এই পৃথিবীর মোস্ট সুপার পাওয়ার একটা কান্ট্রি, ওই কান্ট্রির আমার ভাইরা অন্যতম একটা প্রদেশ, তার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া। নাম কি? ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার সবচেয়ে এক্সক্লুসিভ, কি বলেন তো, এক্সক্লুসিভ, ইউনিক, ভেরি স্ট্রং, এমন একটি মজবুত, এমন একটি শক্ত, আর্থকোয়েক প্রোটেক্টিভ, এমন আমার ভাইরা ন্যাচারাল ডাইজেস্টার প্রোটেক্টিভ, যে কোনো দুর্যোগ, ভূমিকম্প ওই শহরকে কিচ্ছুই করতে পারবে না। এমন শহরের নিচ থেকে আগুন বের করে দিলেন। কি বের করে দিলেন? আগুন বের করে দিলেন। আগুনগুলো উঠছে, এই দেখুন, মনোযোগের সাথে শুনুন, আগুনগুলো উঠছে মাটির নিচ থেকে। আমার ভাইরা, গরম বাতাস চলছে। কি চলছে? গরম বাতাস চলছে, আগুনগুলো উঠছে। আমার ভাইরা, আগুন লেগে গেল, পুরা পৃথিবী আধুনিক যন্ত্রপাতি নিয়ে দাঁড়ায় গেল, এই আগুনের মোকাবেলা করবে। কিন্তু না, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, যারা তাদের অহংকার দেখাতে চায়, ক্ষমতা দেখাতে চায়, ক্ষমতার মালিক তো আমি আল্লাহ না, তাদের অহংকার চলবে না, চলবে না, চলবে না। আমি আল্লাহর ক্ষমতা চলবে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা চলবে কার? আরো চিতলে বলেন, ক্ষমতা চলবে কার? আসমান কার? জমিন কার? সৃষ্টিকার? আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, আইন চলবে তার, স্রষ্টা হচ্ছেন যিনি, আইন দিবেন তিনি, সেই আইনের নাম হচ্ছে কোরআনুল কারীম। আমার আল্লাহ বলে, যারা অহংকার করে, যারা অদ্যত প্রদর্শন করে, যারা হটি, যারা অ্যারোগ্যান্ট, আল্লাহকে মানে না, আমার ভাইরা আল্লাহর শক্তিকে মানে না, আল্লাহ বলে, দেখো আমার শক্তির সামনে তোমরা দাঁড়াতে পারো কিনা? না, আমার শক্তির সামনে তোমরা দাঁড়াতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা এমন আগুন দিলেন, ওই ক্যালিফোর্নিয়ার
লস অ্যাঞ্জেলস পুরে ভস্মীভূত হয়ে গেল। চোখ ধাঁধানো বিল্ডিং, নায়কদের বাড়ি, নায়িকাদের বাড়ি, রাজাদের বাড়ি, সম্রাটদের বাড়ি, হলিউড, বলিউড, ডালিউড যাদের বাড়িঘর ছিল সমস্ত বাড়িঘরগুলো পুরে তামাকাশা করে দিল। প্যালেস্টাইনের জমিন পুড়েছে যতখানি, ঠিক ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসও পুড়েছে অতখানি। বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন শুনুন আমার ভাই। আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুগতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সাথে ইন্নাকা আয়াতটা বলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হায়্য ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন শুনুন, কুল নবী আপনি জানায়া দেন, ও বাংলার মানুষেরা শোনো, শেরপুরের ভাইরা তোমরা শোনো। আল্লাহ তার রাসূলকে বললেন আল্লাহ জানায়া দাও, অহংকারীরা শোনো, অদ্যতপনাকারীরা শোনো, বেহায়াপনা যারা করো শোনো, বেলজ্জা ফ্যাসিস্ট তোমরা যারা আমার আইনের উপর আইন রচনা করো তোমরা শোনো, এদেরকে জানায় দাও আল্লাহুম্মা মালিকাল মুলক, এই পুরা রাজ্যের মালিকটা কি? বাংলাদেশের মালিক কি? ভারতের মালিক কি? পাকিস্তানের মালিক কি? ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, রাশিয়া, চীন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, সুইডেন, আমার ভাইরা ইংল্যান্ড, নেদারল্যান্ড, পৃথিবীতে যত দেশ আছে সব কিছুর মালিক আমার আল্লাহ। বলে তোমার রব নবী আপনি জানায়া দাও তোমরা কিচ্ছুই না, ইউ আর নাথিং, আই অ্যাম এভরিথিং। বলেন সুবহানাল্লাহ। ইউ আর নাথিং, তোরা কিচ্ছু নস, আই অ্যাম এভরিথিং, আমি সব কিছু। বলেন আল্লাহু আকবার। তোমরা কিচ্ছু নও, এদেরকে তুমি জানায় দাও মাস্তানি কম করো, হত্যা বন্ধ করো, খুন বন্ধ করো, রামদা বাহিনী বন্ধ করো, হেলমেট বাহিনী বিদায় নিছে যে পদে, আবার যারা যদি ফ্যাসিস্ট হয়ে ওঠে, জুলুমবাজ হয়ে ওঠে, বিদায় নিবে সে পদে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন রক্ত দিয়ে কিনে নিয়েছি, লাল সবুজের পতাকা 1971 সালে আমার মুসলমানের রক্তের উপর দিয়ে মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশের স্বাধীন পতাকা কিনে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা শেখ মুজিব এবং তার মেয়ে এই দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী, মুসলিম বিরোধী, বাংলাদেশ বিরোধী ভারতের গোলামদের জন্য বাংলার মানুষ স্বাধীনতার স্বাদ পায় নাই। কথা বলেন ঠিক কিনা? তোমরা জালেম হয়ে দানব হয়ে উঠেছিলে জগদ্দল পাথরের মতো এই বাংলার মানুষের উপরে, তোমরা দত্ত দানবের মতো চেপে বসেছিলে। জাতি তোমাদেরকে কিক আউট করে দাদাবাড়ি পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর 2024 সালের এই জুলাই আগস্টে স্বাধীনতার 53 বছরে যেহেতু পাইনি,
মানুষগুলো নির্যাতনে পাগল হয়ে গেল, রুখে দাঁড়ালো। আর একটা স্বাধীনতা, 2000 শহীদ এবং হাজার হাজার পঙ্গুত্ব বরণকারীর হাত পা চোখ রক্তের বিনিময়ে আর একটি লাল সবুজের পতাকা আসলো। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা ভারতকে জানাই দিতে চাই, তোমরা শোনো ভারত, তোমার অস্ত্র বেশি থাকতে পারে, জনসংখ্যা বেশি থাকতে পারে, আমাদের একটি জিনিস বেশি আছে, তার নাম হচ্ছে ঈমান। তোমরা যদি বাড়াবাড়ি করো, আমার লাল সবুজের পতাকাকে যদি কেড়ে নিতে চাও, তোমরা শুনে রাখো, শুকনো পাতা যেমন বাতাসে উড়ে যায়, আমাদের বাঙালির ঈমানের সামনে, মুসলমানের ঈমানের সামনে শুকনো পাতার মতো উড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, তোমরা কি কাপুরুষ হয়ে মরতে চাও? তোমরা কি ভারতের গোলাম হয়ে মরতে চাও? আমার ভাইরা, আমরা 100 বছর শিয়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? তবুও ভারতের আগ্রাসনকে আমরা ভেঙে চুরমার করে দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? এক হাতে কোরআন আর এক হাতে তরবারি, সত্যের ঝান্ডা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বসে থাকার সময় নেই, আওয়াজ তুলতে হবে, সত্যের পক্ষে আসতে হবে। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্ষমতা আমি আল্লাহর, রাজত্ব আমি আল্লাহর, আমি যাকে দেই ইচ্ছা করি যাকে দেই, যাকে ইচ্ছা করি না আমি তাকে দেই না। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাই তাকে আমি আল্লাহ বেইজ্জতি করি, তাকে আল্লাহ আমি ইজ্জত দেই, তাকে আল্লাহ আমি ইজ্জত দেই। ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুযিল্লু মা তাশা, আমি আল্লাহ যাকে চাই তাকে বেইজ্জতি করি, আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মানিত করি, আমি আল্লাহ যাকে চাই তাকে অসম্মানিত করি। আল্লাহ ডাক দিয়ে বলে, বিয়াদিকাল খায়র, সব ভালো আমি আল্লাহর হাতের মুঠোয়। কার হাতের মুঠোয়? আমার আল্লাহর হাতের মুঠোয়। আমার আল্লাহ ডেকে বলে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমার সাথে আয়াতটা পড়েন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সর্বোচ্চ ক্ষমতার, সব কিছুর মালিক যিনি, আমাদের আল্লাহ, তিনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, আমার ভাইরা, তিনি ডেকে বলছেন, বান্দা, তুলিজুল লাইলা ফিন নাহার, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহার ফিল লাইল। আল্লাহ তাআলা বলে, তুলিজুল লাইলা ফিন নাহারি, আমি আল্লাহ তাআলা রাতটাকে দিনের ভিতরে ঢুকাই। রাতটাকে কি করেন? দিনের ভিতরে ঢুকায় দেন। আবার দিনটাকে রাতের ভিতরে আমার আল্লাহ তাআলা প্রবেশ করায় দেন। বলেন তো, দুনিয়ার ডোনাল্ড ট্রাম্প বলেন, জো বাইডেন বলেন, জাতিসংঘের মহাসচিব ওই হারামজাদাদেরকে যদি বলেন, আর ভারতের কুখ্যাত কসাই নরেন্দ্র মোদী মুসলমানের মসজিদ ভেঙে মুসলমানদেরকে হত্যা করে কাশ্মীরকে জ্বালাতন করলো যিনি, এই সমস্ত লেখক, সাংবাদিক, সম্রাট, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, জাতিসংঘের মহাসচিব, দুনিয়ার সমস্ত সুপার পাওয়ার যদি এক জায়গায় হয়ে ঐক্যবদ্ধ হয়ে রাতটাকে পরে আনতে চায় আর দিনটাকে আগে আনতে চায়, তারা বলেন সফল হবে? কোনোদিনও সম্ভব? আমার আল্লাহ বলে, বান্দা, রাতকে বিতাড়িত করে দিয়ে আমি দিন নিয়ে আসি, আবার দিনকে তাড়িয়ে দিয়ে আমি রাত্রি নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ বলেন, আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা কি মহিলা না পুরুষ? জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, বান্দারে, আমি জীবিত থেকে মৃত্যু বের করে আনি,
আবার মৃত্যু থেকে জীবিত বের করে আনি। কে করেন? আমার আল্লাহ। তোমরা আয়নাঘর বানিয়েছো, 41 সাল পর্যন্ত তোমরা ক্ষমতায় থাকতে যাও, তারপরে তোমার ছেলে আর একটা বেঈমান। আমার ভাইরা, নাস্তিকের ঘরের নাস্তিক, কথা বলেন ঠিক কিনা? তার যখন জন্ম হলো, পাকিস্তানি আর্মি জিজ্ঞেস করলো, হাসিনাকে জিজ্ঞেস করলো, হুইসি, সে কেডা? ও বললো হি ইজ এ জয়। কয় কিসনা মতলব কিয়া, এটার মতলব কি? কয় মতলব মানে জয়, জয় মানে ভিক্টরি। তখন পাকিস্তানের আর্মি ওই হাসুর ছেলে জয় বদমাইশটাকে বলছিল টাকা চোর, একে বলছিল আর এক নমরুদ পয়দা হুয়া। কি বলেন? ও ভাই, পাকিস্তানের আর নমরুদ চিনল, কিন্তু বাঙালি নমরুদ চিনল না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার আল্লাহ ডেকে বলে, আমি জিন্দা থেকে মৃত্যু, মৃত্যু থেকে জিন্দাকে বের করে আনি। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে চাই প্রচুর পরিমাণে রিজিক দেয়। প্রচুর পরিমাণে রিজিক মানে ময়দা না, প্রচুর মানে চাউল না, প্রচুর পরিমাণে রিজিক মানে আটা, টাকা পয়সা না। আমার ভাইরা, জীবন পরিচালনার জন্য যা দরকার সব কিছু এক বাক্যে বলে রিজিক। কি বলেন তো? যেই আর ডক্টর ইউনূসকে তোমরা জেলখানায় ঢুকাইলা, কোন জায়গায়? জেলখানায় ঢুকাইলা। আমার ভাইরা, খালি মামলার হাজিরা দিতে বিদেশ থেকে দেশে আসে। আমার আল্লাহ কয়, আমি তাকে ইজ্জত দিলাম, তোরাই জেলখানায় ঢুকবি। আমার আল্লাহ বলে, ইউনূসকে আমি রিজিক দিয়েছি। কে দিয়েছেন? আবার তোমরা নতুন করে যারা ইউনূসকে ক্ষমতায় থেকে নামাতে চাও, ভুলে যেও না। ঠিক কিনা বলেন? আমি কি রাজনীতি করলাম? আমার ভাইরা, আমি ছিলাম কোন জায়গায়? ওই যে ডাক্তার বেচারা বলল, ও রাজা, আপনার হাতে এমন ব্যথা উঠেছে গো রাজা, কবজি পর্যন্ত যদি না কাটেন, আপনার এই ব্যথা আপনার শরীরে আক্রমণ করবে। এবার বাদশা বলে, কেটে দাও আমার হাত, হাত চলে যাক, দুঃখ নাই, কিন্তু আমি মরতে চাই না। এই জানেন বাদশাহ তার কবজি পর্যন্ত হাত কেটে দিল। 2 মাস 3 মাস যায়, 6 মাস পরে আবার ব্যথা শুরু হয়ে গেছে। এবং ব্যথারে বন্ধু, জীবন যায় যায়, জীবন যায় যায়। আবার ডাক্তারকে কল করছে, হ্যালো ডাক্তার, ওয়াই আর ইউ নাও? তুমি কোথায় আছো? বলে, মাই পেন ইজ গোয়িং টু বি ইনক্রিজড। আমার ব্যথা খালি বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। আই এম গোয়িং টু ডাই। আমি মারা যাচ্ছি গো ডাক্তার। ডাক্তার বলে, কাম ফার্স্ট টু মাই চেম্বার। আমার চেম্বারে তাড়াতাড়ি আসো, চেয়ারের মধ্যে বসো। আবার ডাক্তার পরীক্ষা করতেছে। আমার ভাইরা, পরীক্ষা করে ডাক্তার বাবু বলতেছে, বাদশাহ, বুঝতেছেন কি আপনারা? ও বাদশাহ, তোমার কবজি পর্যন্ত কাটা শেষ, কবজির উপর দিকে ব্যথা শুরু হয়ে গেছে। ব্যথার এমন তীব্রতা, এমন তীব্রতর ইন্টেন্সিভ পেইন, যদি তুমি কোনোই পর্যন্ত না কাটো, এই ব্যথা যদি শরীরে ওঠে, তুমি বাঁচবা না। বাদশা ডাক দিয়া বলে, কাটো কোনোই পর্যন্ত, আমি বাঁচতে চাই। আই ওয়ান্ট টু লিভ দিস ইউনিভার্স, আই ডোন্ট ওয়ান্ট টু ডাই। আমি মরতে চাই না, কোনোই পর্যন্ত তুমি দাও না কাটিয়া। এবার ডাক্তার কোনোই পর্যন্ত কাটে দিল, আবার চলে গেল। 6 মাস পরে আবার ব্যথা শুরু হয়ে গেল। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও আমার সম্মানিত ভাইরা, আলোচনা আমার শেষ। সোনার বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ, ফ্যাসিবাদ নিপাত যাক, ইনকিলাব জিন্দাবাদ, কোরআনের আন্দোলন জিন্দাবাদ। এই কথা বলে শেষ করছি। এবার যখন ডাক্তারকে শেষবার ডাক দিছে, ডাক্তার ডাক দিয়া কয়, ভাই
ঘটনা বলো, কোন জায়গায় থেকে তোমার এরকম ব্যথার সূত্রপাত হয়েছে? ওই স্বৈরাচার বাদশা ডাক্তারকে বলে, খুলিয়া ডাক্তার আপনি যাবেন না ভুলিয়া, মনের মাধুরী দিয়া আমার কথাগুলো মিশাইয়া, তারপরে আমি কি করব? এবার কথা শুনে যান আমার ভাইরা। বলছে এইভাবে আমার হাতের এই ব্যথাটা উঠেছে, পেনটা উঠেছে। ডাক্তার বাবু ডাক দিয়া কয়, কি কয়? ডাক দিয়া কয়, ও ভদ্রলোক, আরে তুমি অন্যায় করেছো, জুলুম করেছো, যাও যাও যাও, যেই জেলের কাছ থেকে তুমি মাছটা ছিনিয়ে নিয়ে এসেছো ওই জেলের কাছে চলে যাও। জেলের কাছে যদি ক্ষমা না চাও, তোমার হাত থেকে কবজি, কবজি থেকে কুনুই, কুনুই থেকে তোমার দেহ পর্যন্ত, এবার দেহ থেকে সারা দেহতে ছড়িয়ে যাবে, তুমি মিনিটের মধ্যে মারা যাবা। তুমি দৌড়িয়ে যাও। ওই জালিম বাদশা দৌড়িয়া গিয়া জেলেকে বলে ডাকিয়া, ভাই তুমি আমার কাছে একটু আসো, এখানে একটু বসো, আমি আমার কথাটা তোমাকে বলছি। ডাক দিয়া পায় জালিম বাদশা মনে মনে বলতেছে, আরে আবার তুমি কি করতে আসছো এখানে? এবার বলতেছে, না তুমি আর ভয় পেও না, জন বি ফিয়ার, তুমি ভয় পেও না। বলে তুমি কে? বলে আমি সেই বাদশা। বলে আবার কেন এসেছেন? বলছে তোমার সাথে দুইটা কথা বলতে এসেছি। বলছে কি কথা? বলে আমি তোমার কাছ থেকে জোর করে মাছ নিয়েছিলাম, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ও জেলে ভাই, তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি যদি ক্ষমা না করো আমার বাঁচার উপায় নাই, আমি তো বাঁচতে চাই, আমার বাঁচার বড় আশা, বাঁচছি আমি বাসা, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। জেলে বলে ঠিক আছে, ক্ষমা করে দিলাম। বাদশা ডাক দিয়া বলে, জেলে ভাই তোমার কাছে শুনতে চাই, মাছটা যখন কেড়ে নিয়েছিলাম তুমি আমাকে কোন বদদুয়াটা করেছিলে আমাকে একটু বলো। আরে এবার জেলে বলতেছে, ও বাদশাহ আমি আমার আল্লাহকে ডেকে বলেছিলাম, আল্লাহ গো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও আল্লাহ তুমি সর্বশক্তিমান, আমি দুর্বল, আমার কাছ থেকে যে হচ্ছে সবল, মাছটা নিল সিনাইয়া, আমার পক্ষ থেকে মাজলুমের পক্ষে দাঁড়াইয়া জালিমের বিচার তুমি দিও করিয়া। বাদশা ডাক দিয়া বলে, তোমার রবের দরবারে গেছে কবুল হইয়া, তুমি যদি আমারে না দাও মাফ করিয়া, আমি যাব মরিয়া, আল্লাহ আমারে নিয়ে যাইবে ধরিয়া। জেলে ভাই তুমি আমাকে মাফ করে দাও। ও সম্মানিত ভাইরা, জুলুম করা যাবে না। লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত।